আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট করব এবং আমরা যেহেতু আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, তো হয়তো এই কারণে আমার একটু এসইও ডাউন হবে অথবা আপনারা খুঁজতে একটু সময় লাগবে বা আপনারা নাও খুঁজে পেতে পারেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা খুঁজে পাবেন যেহেতু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন। তো আমরা আজকে থেকে এইটার চ্যানেলের নাম দিয়েছি জিএফএক্স স্টুডিও। তো আপনারা হচ্ছে হ্যান্ডেল লিখলে পেয়ে যাবেন যে @GFX Studio 87 এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আর অথবা এক সপ্তাহ সময় লাগবে মানে আবার এসইওটা উঠতে। তো বেসিক গুরু চ্যানেল সার্চ করেও আপনারা অনেকে পেয়ে যাবেন। তো এটা ছিল আজকের একটা অ্যানাউন্সমেন্ট। তো আজকের ক্লাসে আমরা দেখব একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তো আমাদের সামনে একটা ডিজাইন দেখতে পাচ্ছি যে ইভালির একটা সাইক্লোন অফারের একটা ডিজাইন আছে। তো সাধারণত এই ডিজাইনগুলো কিভাবে বানানো হয় বা কিভাবে বানাবো সেটা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব। তাহলে প্রথমত এই ডিজাইনটার সাইজ নিয়ে কথা বলি। এই ডিজাইনটা আছে 2400 বাই 2400 ক্যানভাসে, মানে 2400 পিক্সেল হাইট এবং 2400 পিক্সেল হচ্ছে ওয়াইডে। আর এটার রেজুলেশন হচ্ছে 300, কালার মোড হচ্ছে আরজিবি। তো এটা হচ্ছে আমাদের ডিটেলস। তো আমরা চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা হচ্ছে এটার একটা সাইজ নিয়েছি, ঠিক আছে? আমরা এখান থেকে সাইজ নিয়েছি 2400 বাই 2400, রেজুলেশন হচ্ছে 300 এবং কালার মোড থাকবে আরজিবি। এটা আমি একটু বলে রাখি, যদি কোনো ডিজাইন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য করেন তাহলে সেই ক্ষেত্রে এটা যাবে হচ্ছে পিক্সেলে। আর যদি কোনো ডিজাইন আপনি প্রিন্টের জন্য করেন তাহলে সেটা যাবে হচ্ছে আপনার ইঞ্চিতে। যেহেতু আমি এটা সোশ্যাল মিডিয়ার জন্য করতেছি তার কারণে এটা আমি পিক্সেলে রেখেছি, এবং পিক্সেলে রাখলে অবশ্যই এখান থেকে আরজিবি কালার মোডটা সিলেক্ট করতে হয়। আর যদি আপনি প্রিন্টের জন্য করেন তাহলে এখান থেকে করতে হবে সিএমওয়াই কে। তো আমরা এখান থেকে ক্রিয়েট দিয়েছি আর হচ্ছে আমরা এই ক্যানভাসটা পেয়েছি। তো এখন হচ্ছে এই ক্যানভাসের মধ্যে আমরা এই ডিজাইনটাকে রিক্রিয়েট কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রথমে আমরা এখান থেকে একটা টর্নেডো বা সাইক্লোন দেখতে পারতেছি। তো এই সাইক্লোনটা হচ্ছে আমরা ভেক্টর নিয়েছি, মানে এটা হচ্ছে এআই ফাইল বা ইপিএস ফাইল যেটা আপনারা বলেন ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু কোনো রাস্টার ফাইল না, যেহেতু এটা ভেক্টর ফাইল। তো আমাদের কাছে এই ভেক্টর ফাইলটা আছে, আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গুগল ড্রাইভ থেকে সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ফাইলে। আমরা ফাইলে না যাই, আমরা এখান থেকে হচ্ছে আমরা ডিজাইনটাকে দেখি। তো এটা হচ্ছে আমার কাছে ডিজাইনটা আছে। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে? তো এটা যেহেতু জেপিজি তে আছে, আমি হচ্ছে আমার লাগবে পিএনজি, তার মানে আমার ভেক্টর ফাইলটা লাগবে। তো আমি এটার ইপিএস ফাইলটাকে ওপেন করতেছি। তো ইপিএস ফাইলটা ওপেন হোক। তো এখান থেকে হচ্ছে আমরা ইপিএস ফাইল, মানে এটা একটা যেহেতু ভেক্টর ফাইল তো যার কারণে এটা ইপিএস এ সেভ করা আছে। তো আমাদের সামনে দেখেন এই হচ্ছে আমাদের ভেক্টর ফাইলটা। তো এটা হচ্ছে এক্সপান্ড করা আছে। তো এ হচ্ছে আমাদের ভেক্টর ফাইল। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে সরাসরি কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে এটাকে কপি করব। এরপর চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর যদি আপনি কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে এটা পেস্ট হয়ে যাবে, এবং এই পেস্টটা আমরা কিসে করতে চাচ্ছি, এটা আমি পিক্সেলে নিতে চাচ্ছি অবশ্যই। যেহেতু এটা ভেক্টর আছে মানে সলিড কালার, তো আমি এটাকে পিক্সেলে ভাঙায় নিব। আমি এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে দিলে দেখবেন এটা পিক্সেলে চলে আসতেছে বা চলে আসছে। এই, তো এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে বসাবো। আমরা ওকেতে ক্রিয়েট করলাম। এখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হচ্ছে আমরা আগে কাজ করে নিব, ঠিক আছে? তো আমরা কাজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে যে সলিড কালারটা দেখতে পাচ্ছেন সলিড কালার যাব। দেন এখান থেকে আমরা সলিড কালার নিব। তো সলিড কালার নেওয়ার পর আমরা একটু ইয়েলো কালার নিব, এবং এটার হচ্ছে আমরা একটা ইয়েলো ভাব দিব। আমরা হচ্ছে এই কালারটা হচ্ছে পিক করলাম। দেন ওকে, আমরা হচ্ছে আপাতত এই কালারটা রাখলাম, এবং চাইলে এটার অপাসিটি হচ্ছে আমরা এখান থেকে কমায় দিতে পারি। আচ্ছা, এখন দেখেন এটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে সাদা অংশটা পুরোপুরি বোঝা যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব টর্নেডোর নিচে। দেন এখান থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল নিব, এবং ব্রাশের সাইজটাকে হচ্ছে আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা জাস্ট কয়েকটা ক্লিক দিব। কয়েকটা ক্লিক দিলে দেখবেন যে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা আর বোঝা যাবে না, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কয়েকটা ক্লিক দিয়ে আমরা হচ্ছে এটা করে নিব। আমরা চাইলে হচ্ছে এটার অপাসিটিটা বাড়ায় দিই। এই, তো এটাকে হচ্ছে আমি সমান করে এখানে বসালাম। এই, এখন দেখেন এই ডিজাইনের মধ্যে কিছু ফ্রিজ, আবার হচ্ছে তারপরে স্মার্টফোন, ঠিক আছে? এরপরে ধরেন এখানে বাইক আছে, গাড়ি আছে, এগুলো হচ্ছে কি মানে মনে হচ্ছে যে সাইক্লোনের মধ্যে এগুলা আটকা পড়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা চলে যাব হচ্ছে গুগলে। তো
এখান থেকে হচ্ছে আমরা গুগলে চলে যাব, ঠিক আছে? তো গুগলে যাওয়ার আগে আমরা হচ্ছে এই আমাদের যে এটা আছে এটাকে আমরা একটু ছোট করে নিব। কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে আমাদের সাইক্লোনটাকে আমরা একটু ছোট করে নিব, যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। এই ছোট করে নেওয়ার পর আমরা এখন চলে যাব গুগলে। গুগলে গিয়ে এখান থেকে আমরা লিখবো হচ্ছে, প্রথমে লিখতে পারি ফ্রিজ, FRIDG, ফ্রিজ। এবং ফ্রিজটা হচ্ছে আমার পিএনজিতে লাগবে। তো এখান থেকে আমি ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমরা এখান থেকে খুব সুন্দর দেখে একটা হচ্ছে ফ্রিজ নিব। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি কোন ফ্রিজটা নেওয়া যায়। ওকে, আমরা উপরেই দেখেছিলাম ভালো ফ্রিজ। তো এখান থেকে আমরা নিব হচ্ছে এখানে এখানে যেরকম আছে, মানে আমার হাফ খোলা লাগবে, ঠিক আছে? আমার এত করা লাগবে না, আমার হচ্ছে হাফ খোলা লাগবে। তো আমি হচ্ছে এখান থেকে দেখতেছি যে কোনটা আমার ইসের সাথে যায় ভালো। তো এখান থেকে হচ্ছে আমরা নিব আচ্ছা, আমরা হচ্ছে এইটা নিতে পারি। আচ্ছা, এটা নিব না, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে দেখি এইটা নেওয়া যায় কিনা। ওকে, আমরা হচ্ছে এটা নিতে পারি, এই ফ্রিজটা নিতে পারি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এজ এ পিএনজি আছে। তো আমি এটাকে কি করব, ডাউনলোডে নিয়ে রাখলাম। ডাউনলোডে আমি দেন সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে স্মার্টফোন। তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে স্মার্ট ফোন, স্মার্টফোন, স্মার্টফোন লিখলাম। দেন এটাকেও আমরা লিখবো হচ্ছে পিএনজি দিব, পিএনজি। তো এটা হচ্ছে আমরা পিএনজি তে নিব। তো আমরা এখান থেকে সুন্দর দেখে একটা স্মার্টফোন আমরা এইটা নিতে পারি। ওকে, এটা হচ্ছে পিএনজি উইংসে। তো আমরা হচ্ছে এখান থেকে পিএনজিটা আমরা হচ্ছে এটা নেই। তো এখান থেকে হচ্ছে ডাউনলোড দিস পিএনজি, অ্যাডটা কেটে দিব। দেন নিচের দিকে আসলে ক্লিক অ্যালফাবেট ইন অর্ডার, এটা মিলাইতে বলবে। দেন এটা মিলাবো, দেখুন এখানে ডলার সাইন, আর প্রেস করব, ওয়াই প্রেস করব এবং ইউতে প্রেস করব। আচ্ছা, এটা যেহেতু দিচ্ছে না, আমরা হচ্ছে এখান থেকে নিব না। আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজে চলে যাব। কপি ইমেজ করে আমরা চলে যাব ফটোশপে এন্ড কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটা আমার দিয়ে দিবে। দেন এখান থেকে আমি কি করব, যে ম্যাজিক ইরেজার টুল আছে এটা নিয়ে জাস্ট আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট এটাকে আমি আপাতত এখানে রাখলাম। এরপর হচ্ছে আমার লাগবে হচ্ছে মোটর সাইকেল। তো আমি এখান থেকে চলে যাব গুগলে। দেন আমি এখানে লিখবো হচ্ছে মোটর সাইকেল পিএনজি, মোটর সাইকেল পিএনজি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা মোটর সাইকেল নিব যেটা হচ্ছে পিএনজি তে। তো আমরা দেখি কোন সাইকেলটা নেওয়া যায়, কোন গাড়িটা নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা নিব হচ্ছে নিচে আসি আর একটু, এটা আমরা হচ্ছে এইটা নেই। ওকে, সেভ ইমেজেস, পিএনজি তে আছে, সেভ করে নিব। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে কার, CAR, কার। দেন হচ্ছে আমরা এখান থেকেও একটা কার নিব সুন্দর দেখে। আচ্ছা, আমরা এইটা নিই। এটার রেজুলেশনটা আরেকটু দিবে, নেট প্রবলেমের জন্য এই যে দিয়ে দিচ্ছে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, পিএনজি তে আছে, সেভ করব। এরপর আমাদের লাগবে হচ্ছে স্মার্ট ওয়াচ, ঠিক আছে? স্মার্ট, আমি জাস্ট দেখাচ্ছি কোথা থেকে আপনি ছবিগুলো খুব সুন্দর করে নামাতে পারবেন এবং একটা মানে ডিজাইনের একবারে টপ টু বটম হচ্ছে আপনি কিভাবে করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কাজ, যে আমরা কিন্তু প্রপার ভাবে দেখাচ্ছি যে আপনি ছবি বা রিসোর্স ফাইলগুলো কই থেকে নেবেন। তো আপনি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন। তো ছবি আমি দিয়ে দিব, বিষয়টা এমন না, ছবি আমি সবগুলোই দিয়ে দিব। বাট আপনার কাজ হচ্ছে আপনি যদি রিসার্চ করে নেন তাহলে মোটামুটি আপনার জন্য বেটার হয়। কারণ হচ্ছে এগুলো আপনি যত রিসার্চ করে নেবেন তত আপনার জন্য ভালো, আপনি শিখতে পারবেন। তো সবকিছুই আমি দিয়ে দিব, বাট আপনি অবশ্যই চাইবেন যে আপনি যে জিনিসগুলো আছে সেগুলো যেন আপনার মানে হয়, সেটা যেন আপনি রিসার্চ করে খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ঘড়িটা নিব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন পিএনজি। ওকে, তো চলে যাব হচ্ছে আমি ফটোশপে। ফটোশপে চলে যাওয়ার পর এখন হচ্ছে আমি এক একটা করে এটাকে বসাবো, ঠিক আছে? এটাকে আমরা এখানে রাখলাম, আমরা একটু জুম করে নিব।
এটাকে হচ্ছে আমি এইভাবে রাখলাম এবং কন্ট্রোল টি প্রেস করলাম। এটাকে আমরা একটু বাঁকা করে দিব। এই বাঁকা করে আমরা এই বরাবর হচ্ছে রাখবো। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করব এবং এইখান থেকে আমরা নিব ব্রাশ টুল এবং ব্রাশের সাইজটা হচ্ছে আমরা এখান থেকে খুব ছোট করে নিব, ঠিক আছে? আর একটু বড় করি, ওকে। এতটুকু করে নিব, দেন উপরে কালারটা হবে ব্ল্যাক এবং নিচে কালারটা হবে হোয়াইট। জাস্ট হচ্ছে আমি এটাকে ব্রাশ করে দিব, ঠিক আছে? আমরা একটু জুম করে নিব। তো জুম করে নেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে কি করব, এই জায়গাটাকে ব্রাশ করে নিব, যাতে আমার বোঝা যায় যে আমার ওইটা টর্নেডোর মধ্যে বা সাইক্লোনের মধ্যে আছে। তো এটাকে আমরা খুব সুন্দর করে হচ্ছে ব্রাশটা করে নিব, যাতে আমার কোনো অংশ টর্নেডোর বাইরে না থাকে, জাস্ট বোঝা যায় যেন এটা টর্নেডোর মধ্যে আছে, ঠিক আছে? অপোসিটিটা অবশ্যই আপনি কমায়া বাড়ায় আপনি দেখতে পারেন। তো মোটামুটি আমার এটা হচ্ছে হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি ফ্রিজটা নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে ডাউনলোডে চলে যাব, ফ্রিজটাকে সিলেক্ট করব। যেমন এটা দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আসছে, ঠিক একই প্রসেস। আমরা এটাকে কি করব, এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল নিব, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এটাকে রাস্টার করে দিবে, দেন আরেকটা ক্লিক করব, দেন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন আমি এটাকে হচ্ছে ছোট করব, ছোট করে হালকা বাঁকা করে আমি হচ্ছে এটাকে এখানে বসায় দিব। এটাকে আমি হচ্ছে আরেকটু রোটেট করে দিই, বাস। এখন এটাকেও করব হচ্ছে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক, দেন আমরা এটাকেও একটু জুম করব। সেম প্রসেস, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব এবং এটাকে ব্রাশ করে হচ্ছে আমরা মুছে দিব। খুব আস্তে ধীরে ধীরে আপনি হচ্ছে এই জায়গাটাকে মুছে দিবেন, যাতে আপনার কোনো অংশটা বোঝা না যায়, ঠিক আছে? আমরা একটু খুব সুন্দর করে এই জায়গাটাকে মুছে দেওয়ার চেষ্টা করব, বাস। দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা মুছে গেছে, বাস। দেন হচ্ছে আপনি চাইলে এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, কারণ আমাদের এতটুক লাগবে না, বাস। আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব এবং আবার এখান থেকে রিমুভ করে দিব, বাস। ছোট করলাম। এখন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে হচ্ছে আমরা এই যে বাইকটা আছে, বাইকটা আনতে পারি। তো ফাইল, প্লেস এমবেডেড, দেন আমি বাইকটাকে সিলেক্ট করে প্লেস করব, দেন বাইকটা আসবে। বাইকটাকে হচ্ছে আমরা ছোট করব, এটাকে হচ্ছে আমরা আকলা রোটেট করে দিব এবং এই বাইকটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো, একটু ছোট করে নিই। এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। বাট বাইকের আগে আমি যদি গাড়িটা বসাই তাহলে খুব ভালো হয়। ফাইলে যাই, প্লেস এমবেডেড, দেন গাড়িটাকে সিলেক্ট করি, গাড়িটাকে হচ্ছে আমি ছোট করি, এটাকে হচ্ছে আমি এইখানে বসাবো, আর একটু বড় করে দেই। এখন আমি একটু জুম করি, জুম করে আমি হচ্ছে এটাকে আরেকটু করে দেই, এটা আরেকটু উপরে যাবে। আমি এটাকে মুছে দেব, ঠিক আছে? সরি, অ্যাড এ লেয়ার মাস্ক করে নিব আগে। লেয়ার মাস্ক করে নেওয়ার পর দেন হচ্ছে আমি এই জায়গাটাকে মুছে নিব। এই জায়গাটাকে আমি খুব সুন্দর করে মুছে নিব, বাস। যাতে আপনার কোনো অংশটা আপনার কি এই টর্নেডোর উপরে না আসে, ঠিক আছে? যাতে আপনার বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কি টর্নেডোর মধ্যে বা সাইক্লোনের মধ্যে আটকা পড়ে আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে বাইকটা নিব, বাইকটা হচ্ছে আমরা এই বরাবর রাখবো, কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা অ্যালাইনটাকে সুন্দর করে দিই। এটাকে আমরা নিচে দেব, এটাকে হচ্ছে আমরা এই বরাবর দিতে পারি, বাস। এই বরাবর দিয়ে আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে এটাকেও অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, দেন এটাকেও হচ্ছে আমরা ছোট করে নিব, মুছে দেব, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা একটু মুছে নিব। এটা আপনি খুব ধীরে সুস্থে তারপর একটু সময় নিয়ে বুঝে তারপর হচ্ছে এটা কাজ করার চেষ্টা করবেন, বাস। এবার আমরা কি করব, স্মার্ট ওয়াচটাকে নিয়ে আসবো। ফাইল, প্লেস এমবেডেড, স্মার্ট ওয়াচটাকে সিলেক্ট করব। এটা রেজলিউশন যেহেতু ভালো বড় হয়ে যাবে, এটাকে হচ্ছে আমরা ছোট করে নিব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে হরিজন্টাল, দেন এটাকে আমি আরেকটু ছোট করব, জুম করলাম। এটাকে হচ্ছে আমরা আরেকটু জুম করব, এটাকে আমি এই বরাবর হচ্ছে রাখবো, আরেকটু ছোট করে দিব, এই। দেন হচ্ছে আমরা এটাকেও কি করব, এটাকে হচ্ছে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে আমরা হচ্ছে এটাকেও ছোট করে দিব, দেন এটাকে আমি হচ্ছে রিমুভ করে নিব। এটাকে হচ্ছে খুব সুন্দর করে আপনি হচ্ছে এখান থেকে কেটে নেবেন।
বাস মোটামুটি আপনার কাজ ম্যাক্সিমাম হচ্ছে শেষ। দেখেন খুব সুন্দর করে কিন্তু টর্নেডোর মধ্যে আপনার এই জিনিসগুলো অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখন আপনার টাইপিং বা লেখালেখির যে কাজটা আছে সেটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে ইভালি, ঠিক আছে, সাইক্লোন এত তারিখ থেকে এত তারিখ, গেট মোর অর্ডার, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে লিখবো। তো প্রথমে আমার লাগবে হচ্ছে ইভালির যে লোগোটা আছে এটা আমার লাগবে। আপনারা চাইলে যে কোনো লোগো বা ব্র্যান্ডের যে কোনো লোগো আপনারা ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমি চলে যাব হচ্ছে গুগলে আমি জাস্ট লিখবো হচ্ছে ইভালি লোগো পিএনজি। দেন ইমেজে গেলে আপনি অনেক ধরনের ইভালির লোগো এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন ইভালি লোগো আছে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, দেন এখান থেকে পিএনজি তে আমরা সেভ করতে পারি। সেভ করার পর আমরা চলে যাব ফটোশপে, দেন এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন ইভালিটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটু ছোট করে নিব। ছোট করে এটাকে আমরা মিডল পয়েন্টে বসাবো। এই মুভ টুল নিয়ে আমরা হচ্ছে এটাকে এখানে বসালাম। এখন হচ্ছে আমাদের দেখা আছে সাইক্লোন, এবং সাইক্লোনের এখানে দেখেন CYCL, এবং এখানে দেখেন একটা সাইক্লোনের সাইন দেওয়া আছে। তো এই সাইনটা আমরা নিব হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে, ঠিক আছে। আমরা এখান থেকে যাব ফ্ল্যাট আইকনে, FLAT, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে সাইক্লোন, CYCLONE, সাইক্লোন, ঠিক আছে। তো সাইক্লোন লিখলে দেখবেন এখান থেকে অনেক ধরনের সাইক্লোনের সাইন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে দেখিয়ে যে আমাদের কোনটা নেওয়া যায়। আমরা নিচের দিকে আসব। যে কোনো জিনিস আপনার হচ্ছে এখান থেকে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। তো এখান থেকে হচ্ছে আমরা একটু দেখি, আমরা নিব হচ্ছে একটু সোজা টাইপের নিব। আচ্ছা, আমরা হচ্ছে এইটা নিতে পারি। আমরা ডাউনলোড করলাম এবং পিএনজিতে ডাউনলোড করলাম। ওকে, এখন চলে যাব হচ্ছে আমি ফটোশপে। দেন আমার যে লেখাটা আছে CYCLONE, ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে নিলাম টেক্সট টুল। টেক্সট টুল নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট নিব মাইরিয়ট, ঠিক আছে। আমরা এখান থেকে ফন্ট নিতে পারি মাইরিয়ট প্রো। দেন এটা হবে একটু বোল্ড হবে, আমি হচ্ছে এখানে লিখলাম। আর এটা টেক্সটের কালার হবে ব্ল্যাক। তো আমরা এখানে লিখলাম সি, সব ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে, CYCLONE, সাইক্লোন। তো এটার সাইজটা হচ্ছে আমি ছোট করে দিব একটু। এই আমরা হচ্ছে একটু ছোট করে নিলাম। বাট এখন ওর জায়গায় কি হবে, সাইক্লোনটা বসবে। তো আমি এটাকে রাস্টারাইজ করে নিব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে করব রাস্টারাইজ টাইপ। দেন হচ্ছে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি খুব সুন্দর করে হচ্ছে এই সাইক্লোনের এটাকে ভেঙে এটাকে আমি আলাদা করে নিতে পারি। তো এটাকে আমি জুম করব, জুম করে এটাকে হচ্ছে আমি কি করব, এখান থেকে মার্কিউ রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি হচ্ছে এইটাকে হচ্ছে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল শিফট জে। তাহলে এটা ভেঙে আলাদা হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু ভেঙে আলাদা হয়ে গেছে। আবার এইটাকে লাগবে, তাহলে আবার এখান থেকে নিব আমি মার্কিউ টুল, আবার এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে। আচ্ছা, এটা হচ্ছে এটার মধ্যে কন্ট্রোল শিফট জে। দেন হচ্ছে আমরা এটাকে আলাদা করে নিব। দেন আমরা ওটাকে ডিলিট করে ফেলবো এবং আমাদের সাইক্লোনটাকে নিয়ে আসবো। ফাইল, প্লেস এমবেডেড, সাইক্লোনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ছোট করে নিব। দেন হচ্ছে এটাকে আমরা এখানে বসাবো, ঠিক আছে। আমরা একটু জুম করে নিব আর একটু ছোট করব। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ছোট করে নিব। বাস, এখন হচ্ছে এই অ্যানিটাকে পাশাপাশি বসাই দিব। দেন এটাকে সাইক্লোন, এই তিনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করব, তাহলে এটা মার্জ হয়ে যাবে, ঠিক আছে, একসাথে মার্জ হয়ে যাবে। দেন এটাকে হচ্ছে আমরা এই বরাবর হচ্ছে রাখলাম। এই তো ইভালি আর সাইক্লোনটা হবে একসাথে, একই অ্যালাইনমেন্টে হবে। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে দেখেন জুন মানডে এবং এখানে তারিখ দেওয়া আছে। তো আমরা এটাও একটা তারিখ দিব। তো আমরা এখান থেকে কি করব, আগে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব, নিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ টান দিব। টান দিয়ে এটার হচ্ছে স্ট্রোক কালার আমরা বন্ধ করে দিব, এবং হচ্ছে সরি, ফিল কালার বন্ধ করে দিব, এবং স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক রাখবো। আর এখান থেকে পিটি আমরা রাখতে পারি 4-5, কত রাখবো, 4 দিলাম।
ঠিক আছে? তো 4 দিলাম। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিই। এখান থেকে আমরা লক করে নিই যাতে আমার এগুলাকে সিলেকশন করতে সুবিধা হবে। এটাকে হচ্ছে আমরা লক করে নিব। এই। তো এখন হচ্ছে আমরা তিনটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে তারিখ হবে যে 2 জুন মানডে 2024। এটা যে কোনো তারিখ হচ্ছে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম এবং হচ্ছে এখানে ক্লিক করলাম এবং লিখলাম হচ্ছে 2 জুন মানডে, 2024। এটাকে সিলেকশন করলাম এবং এটা আমাদের বোল্ড দিব না, এটা আমরা রেগুলার সাইজ রাখবো এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে আমরা হচ্ছে এই ঘরের মধ্যে বসাবো। এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা বসে গেছে। এখন এখানে লেখছে অর্ডার মোর, ঠিক আছে, এবং আছে গেট মোর। তো আমরা হচ্ছে এখানে সেম জিনিসটাই লিখবো। আমরা এখান থেকে টেক্সট টুল নিব এবং এখানে ক্লিক করব এবং এইটা থাকবে হচ্ছে আমাদের বোল্ডে। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে অর্ডার মোর, ইন্টার দিলাম এবং হচ্ছে গেট মোর, গেট মোর। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টারের বক্স নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে হচ্ছে এটাকে মিডল অ্যালাইন করে দিব আর এটার স্পেসিংটা কমায় দিব এবং ফন্টের সাইজও কমায় দিব। এই এবং হচ্ছে স্পেসিংও কমায় দিব। এখানে আছে 7, আমরা দেই হচ্ছে 9। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে মিডল পয়েন্টে রাখি। কন্ট্রোল টি দিলাম এবং এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। ওকে, তো আমরা চাইলে এখন এগুলাকে হচ্ছে একটু উপরে উঠাই দিই, সাইক্লোনটাকে একটু উপরে উঠাই দেই, এই দুইটাকে আমরা একটু উপরে উঠাই দেই এবং গেট মোর অর্ডারটাকেও উপরে উঠাই দিই। এই আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকটু বড় করে নিব। এখন দেখেন একবারে পারফেক্ট। এগুলাকে সিলেকশন করে আপনি হচ্ছে একবারে মিডল অ্যালাইন দিলে দেখবেন একবারে মিডল অ্যালাইন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন কি করব, এখন দেখেন মোটামুটি হচ্ছে আপনার এতটুকু কাজ কিন্তু রেডি। এখন হচ্ছে আপনাকে এই জায়গার কাজটা করতে হবে। যেমন এখানে দেওয়া আছে পে উইথ নগদ, ঠিক আছে, গেট আপ 2000 টাকা ক্যাশব্যাক। তো আমরা এখান থেকে হচ্ছে নগদের লোগোটা নিয়ে আসবো। তো আমরা চলে যাব হচ্ছে গুগলে, গুগলে আমরা গিয়ে লিখবো হচ্ছে নগদ লোগো। দেন এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা এই লোগোটা নিলাম। দেন এটাকে সেভ করব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এবং এটা পিএনজিতেই সেভ হবে। দেন আমরা এখান থেকে কি করব, ফটোশপে যাব। তো আমরা আগে রুলারটা টেনে আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে নিয়ে নেই, এতটুকু হচ্ছে বাদ যাবে এবং আমার লোগোটা এতটুকুর মধ্যে হবে। এই তো আমি এখান থেকে ফাইল প্লেস এমবেডেড, দেন নগদের লোগোটাকে নিয়ে আসবো। আচ্ছা, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমরা নিব হচ্ছে ম্যাজিক এরেজার টুল, দেন হচ্ছে একটা ক্লিক করে আবার একটা ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন এটাকে আমরা ছোট করব, ছোট করে এটাকে আমরা হচ্ছে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এখানে আরেকটু কাজ করব, আমাদের হচ্ছে এত বড়ই লাগবে না। এই এটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করে নিব, আমাদের হচ্ছে এটা বেশি বড় হয়ে যাবে। বাস, হ্যাঁ চলবে। এখন হচ্ছে আমরা এখানে লিখলাম নগদ এবং এখানে পে উইথ, ঠিক আছে, পে উইথ লেখা থাকবে। তো লোগোটা হচ্ছে আমার সুন্দর লাগতেছে না, বিকজ হচ্ছে লোগোটা আমার হচ্ছে লেখা, আমি হচ্ছে এটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ পিএনজি, দেন ফাইল প্লেস এমবেডেড, নগদটাকে সিলেকশন করে এবার ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এইটা নিব। ওকে, এই বরাবর হচ্ছে আমরা রাখবো। বাস, এখন আমরা এখানে লিখবো পে উইথ, আমরা এখান থেকে টেক্সট নিলাম এবং এখানে ক্লিক করলাম এবং এখানে লিখবো হচ্ছে PAY, পে উইথ। এটাকে হচ্ছে আমরা এটার উপরে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিব, একটু ছোট করে দিব, এটাকে হচ্ছে আমরা একবারে পয়েন্টে বসাবো। এই এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব এবং আমরা হচ্ছে এই মেজেন্টা কালারটা নিব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে
একটা চিকন করে একটা লাইন টান দিব। দেন এটাকে হচ্ছে আমি এই বরাবর হচ্ছে বসালাম। দেন এখানে বসবো হচ্ছে গেট আপ টু 2000 টাকা ক্যাশব্যাক। আমরা এখান থেকে টেক্সটও নিলাম এবং আমরা এখান থেকে ফন্ট নিব হচ্ছে বেবাস স্কাই। দেন এখানে আমি ক্লিক করলাম। এখানে আমরা লিখব যে গেট আপ টু গেট গেট আপ টু টিও টু। এটাকে সিলেকশন করে দেখি এখান থেকে আমেরিকান ক্যাপ্টেন এটা নিতে পারি, এই ফন্টটা নিতে পারি। এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করব। গেট আপ টু। ওকে, এটাকে হচ্ছে কপি করে নিচে আনলাম। এখান থেকে আমরা 2000 লিখলাম। গেট আপ টু 2000 টাকা, ঠিক আছে। টিকে 2000 টাকা এবং আরেকটা কপি করে ক্যাশব্যাক CASHBACK এবং এই ক্যাশব্যাকটা হবে ছোট। ওকে, তো এখন হচ্ছে আমি এই ফন্টগুলোকে সুন্দর করে অ্যালাইন করে সাজাবো। এই এখন এই 2000 টাকা যেটা আছে এটাকেও আমরা হচ্ছে সেম কালার দিব এবং ক্যাশব্যাককেও আমরা সেম কালার দিব। আচ্ছা, এটাকে আমরা রেড কালার করে দিতে পারি যেহেতু ছাড়। ওকে, গেট আপ টু 2000 টাকা ক্যাশব্যাক, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু আমার এই জিনিসটা বোঝা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে চাইলে যে কোনো স্পন্সর দেখতেছি এটা আমরা দিতে পারি, বাট আমরা এটা দিব না। আমরা দিব হচ্ছে এখান থেকে আমরা কিছু লোগো দিব। তো এই লোগোর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে এফবি লোগো। আমরা হচ্ছে এটা নিলাম, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। আচ্ছা, ওয়েব ফাইলে আছে। আচ্ছা, এটা নেই, এই তিনটা নেই। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। জেপিজিতে সেভ হচ্ছে, ডাউনলোডে নিলাম। দেন এখান থেকে চলে গেলাম হচ্ছে ফটোশপে, ফাইল প্লেস এমবেডেড, এই তিনটাকে সিলেক্ট করলাম। এটার তিনটার সাথে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ডিলিট করে দিব। এই দেন হচ্ছে এই তিনটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, এই তিনটাকে ছোট করব করে আমরা হচ্ছে এই বরাবর বসায় দিব। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার এই জিনিসটা বসে গেছে। এখন আমি হচ্ছে এগুলোকে উঠায় দিব। দেখেন মোটামুটি আপনার ডিজাইন কিন্তু রেডি। তো এখন চাইলে আপনি হচ্ছে এরকম ডিজাইন করে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনি হচ্ছে বানাইতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আজকের ক্লাস আমাদের। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে হচ্ছে আমরা ক্লাস করব বা আমরা এইভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো এটার ব্যবহৃত যেসব জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনাকে গুগল ড্রাইভে খুব সুন্দর করে আমি হচ্ছে ফাইল করে আপনাদেরকে একটু পরে দিয়ে দিব। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যেটার উপর আমরা একটা নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে হচ্ছে একটা কালার নিতে পারি, উপরে কালার, সরি, ফরগ্রাউন্ড কালারটাকে আমরা হচ্ছে একটু ইয়েলো কালার টাইপ নিতে পারি, গোল্ডেন টাইপ। দেন আমরা এখান থেকে হচ্ছে ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে বড় করে এই দেন হচ্ছে আমরা অপাসিটি 50 রাখতে পারি। এটাকে আমরা যদি এদিকে একটু ক্লিক করি, ক্লিক করলে মোটামুটি আমাদের একটা গোল্ডেন ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আপনি যেভাবে রাখেন না কেন আপনি হচ্ছে এটাকে রাখতে পারেন। তো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস এবং এটা আমি একটু অপাসিটি এটা কমায় দেই, দেখেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারাও আপনাদের পোর্টফোলিও গুলো তৈরি করতে পারবেন। তাহলে আজকে আর বেশি কিছু দেখাবো না, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। যেহেতু আমরা আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, তাহলে সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমাদের এসইওটা খুব সুন্দরভাবে হয়। এবং এই ছিল আজকের আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।